আপনারা দেখছেন এআর নিউজ বাংলা। আজকের বিশেষ খবর, দেশ ও বিদেশের সব বড় আপডেট নিয়ে সবার আগে চলুন শুরু করি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করার পর যেন বিতর্ক কিছুতেই থামছে না। কেন 13 পাতার ফর্ম রাখা হলো? কেন পরিবারের সকল সদস্যের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হচ্ছে? মহিলারা এই ফর্ম ফিল আপ করতে সমস্যায় পড়ছে, অনেকেই টাকা পাবেন না, এমনই সব দাবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার অলিগলিতে, এমনকি নতুন সরকারকেই সকলে কাজ করায়। সেই কারণে এবার ফর্ম সহজ করার বিবেচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ফর্ম পূরণ করতে অসুবিধা হচ্ছে। তিনি বলেন, আসলে ফর্ম পূরণে অসুবিধা হওয়ার কথা নয়, তবে 11 বা 12 পাতার ফর্ম দেখে অনেকের মনে ভয় বা দ্বিধা তৈরি হচ্ছে। সরকার বিষয়টি বিবেচনা করছে এবং ফর্ম আরও সহজ করা যায় কিনা তা নিয়ে কাজ করছে, যাতে সাধারণ মানুষ সহজে তথ্য জমা দিতে পারেন। মন্ত্রী জানান, 11 বা 12 পাতার তথ্য দিলেই যে কেউ অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন এমন নয়। শুধু তথ্য জমা দেওয়াই যোগ্যতার একমাত্র মানদণ্ড নয়। আগামী দিনে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে পারে। সেই কারণেই সরকার আগেভাগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে, যাতে পরে সমস্যা না হয়। তিনি স্পষ্ট করে বলেন, এই ডেটার ভিত্তিতে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে কিনা সেটাই চূড়ান্ত সিদ্ধান্তের একমাত্র ভিত্তি নয়। মন্ত্রীর আরও সংযোজন, যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। একইভাবে একাধিক জায়গায় ভোটার হিসেবে নাম থাকা ব্যক্তিরাও বাদ পড়বেন। যারা বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা গ্রহণ করছিলেন তারাও অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন না। প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত থাকবে। মন্ত্রী জানান, যারা আয়কর দেন তাদের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার প্রশ্নই ওঠে না। পাশাপাশি সন্তানদের সরকার অনুমোদিত স্কুলে না পড়ালে তারাও এই সুবিধা পাবেন না। এছাড়া সরকার চায় প্রকৃত উপভোক্তাদের হাতে প্রকল্পের টাকা পৌঁছে দিতে, যাতে উপযুক্ত মানুষ সুবিধা গ্রহণ করতে পারে।